আজকের এপিসোডে আমরা দেখব যে কিভাবে একটা অর্ডার প্লেস করতে হয় এবং তার টেস্টিং এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়পত্র। চলুন, তার আগে আমি যেহেতু এটা টিডিডি অ্যাপ্রোচ, আমি আসলে কনফার্ম করতে চাই আমার প্রত্যেকটা টেস্ট অ্যাকচুয়ালি ইন গ্রিন স্টেট। ইয়েস, পারফেক্ট। নাও আমাদেরকে কি করতে হবে? একটা টেস্ট তৈরি করতে হবে অর্ডারের জন্য। সো মেবি পিএইচপি আর্টিসান মেক দ্য টেস্ট, maybe I would say purchase product test. Why not? Okay, so I have a scaffold test. I don't need that. Okay, let's build something. Okay, uh, uh, all right. Now, আমাদের এখানে কি দরকার? আমাদের দরকার হচ্ছে একটা প্রোডাক্ট ক্রিয়েট করা। Create a product, right? সেকেন্ডলি আমাদের কি দরকার? সেকেন্ডলি দরকার হচ্ছে আমাদের একটা এন্ড পয়েন্টে কিছু ইনফরমেশন সাবমিট করা, যেটা আমার প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে হেল্প করবে। প্লেস অর্ডার via a specific endpoint with relevant data. Okay, and assert আমি কি করব? দুইটা জিনিস করব। এক, কনফার্ম যে এই অর্ডারটা রাইট অ্যামাউন্ট চার্জ করেছে। কনফার্ম দিস অর্ডার চার্জ দ্য রাইট অ্যামাউন্ট। সেকেন্ডলি বলবো যে এই পার্টিকুলার ইউজারের এগেনস্টে অর্ডার টেবিলে অর্ডার ইনফরমেশন অ্যাভেলেবল। কনফার্ম that order is available for this specific user. Okay, perfect. Now let's go one by one. Create a product. How can we do this? আমরা জানি already আমাদের factory আছে, right? Product factory, then I would say create. Perfect. And assign this one in a product variable. Perfect. Let's import this. And secondly, place an order by specific endpoint with relevant data. There's a typo, but okay. আমি অ্যাজিউম করি আমার একটা এন্ডপয়েন্ট থাকবে যেটা হচ্ছে পোস্ট সাপোর্ট করবে। অ্যান্ড দেন এখানে আমরা কি মেবি অনেকগুলো অ্যাপ্রোচ হতে পারে। আমরা এখানে বলতে পারি, মেবি আমরা এখানে কিছু ব্রেনস্টর্ম করি, আমরা বলতে পারি অর্ডার্স নামে একটা পোস্ট, যেখানে হচ্ছে স্পেসিফিক্যালি আমি প্রোডাক্ট ইনফরমেশন প্রোভাইড করলাম, দেন কোয়ান্টিটি প্রোভাইড করলাম, দেন ইউজার ইনফরমেশন প্রোভাইড করলাম, চার্জ করলো আমাকে। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে, ওকে, আমরা স্পেসিফিক্যালি বলতে পারি যে একটা প্রোডাক্টের এগেনস্টে একটা আইডি থাকবে, অ্যান্ড দেন এই আইডির এগেনস্টে আমি অর্ডার্স নামে একটা এন্ড পয়েন্ট থাকবে, যেটা হচ্ছে এই প্রোডাক্টের জন্য আমার একটা অর্ডার প্লেস করবে। ইট কুড বি বোথ। সো আমি এই পার্সপেক্টিভে আমি মনে করি দিস কুড বি ওয়ে ইজিয়ার ফর মি। ওকে, সো আমি আসলে আপনি যে কোনো অ্যাপ্রোচ যেতে পারেন, বাট আমি যেহেতু ডিজাইন করছি এখন, আমি প্রেফার করব এটা ওয়ে বেটার আমাদের জন্য, রাইট? ওকে, আমরা কমপ্লেক্স কোনো সিনারিওর ভিতরে আমরা এই মুহূর্তে যাচ্ছি না। অলরাইট, সো আমার একটা রাউটের নাম দিলাম। রাউটের নাম মেবি রাউট, নেম হচ্ছে অর্ডার অ্যান্ড দেন অর্ডারে আমাকে কিছু জিনিস প্রোভাইড করতে হবে, কিছু ডাটা। অলরাইট, আমি এখানে আসবো, আপাতত এমটি। নাও নেক্সট কি কনফার্ম করতে চাচ্ছি? কনফার্ম দ্য অর্ডার চার্জ দ্য রাইট অ্যামাউন্ট। ওকে, এই অর্ডার যে রাইট অ্যামাউন্ট চার্জ করেছে সেটা আমরা কিভাবে কনফার্ম করব? ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ কুড বি দিস assert equals, not empty, equals. সো অ্যামাউন্ট মানে হচ্ছে এই পার্টিকুলার প্রোডাক্ট আমি কিনতে চাচ্ছি, এই প্রোডাক্টের প্রাইস প্লাস কোয়ান্টিটি, কতগুলো কোয়ান্টিটি। লেটস সে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1500 সেন্ট, প্লাস হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে 3। সো 1500 ইন্টু 3 could be 4500, right? 4500 cents, 4500 cents অর্থাৎ $45। সো আমাকে এখানে প্রোডাক্টের প্রাইস আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে, রাইট? সো ফর এক্সপ্লিসিটনেস প্রাইস ইকুয়াল টু 1500। ওকে, নাও 1500 হচ্ছে আমার পার ইউনিটের প্রাইস,
আমি 3টা কোয়ান্টিটি নিতে চাই, সেক্ষেত্রে আমার 4500 সেন্ট হবে। নাও এই অ্যামাউন্টটা আমাকে কে প্রোভাইড করবে? অর্ডার টেবল, পেমেন্ট টেবল অর সামহোয়ার। সো মেবি আই উড সে আমার একটা পেমেন্ট গেটওয়ে থাকবে। এই যে গেটওয়ে আমাকে বলবে যে ওকে ফাইন, এই হচ্ছে তোমার টোটাল চার্জ এগেইনস্ট এই অর্ডার, রাইট? সো আমি কুড বি এরকম চিন্তা করতে পারি, পেমেন্ট গেটওয়ে, maybe payment, then tell me total charges. Charges. Okay, এই পেমেন্ট মেথড, পেমেন্ট ইটস এ অবজেক্ট যেটা আমাকে টোটাল চার্জ আমাকে প্রোভাইড করবে। নাও পেমেন্টটা আসলে কি বেসিক্যালি, মেবি আমি আসছি এখানে, মেবি আমি আরেকটু পরে ডিটেলস এখানে বলবো। নাও এখানে যে মুহূর্তে আমি এই রাউটে ডাটা প্রোভাইড করব, কি প্রোভাইড করতেছি? আমাকে ডেফিনেটলি কোন প্রোডাক্টটা আমি পারচেস করতে যাচ্ছি, প্রোডাক্টের ইনফরমেশন প্রোভাইড করতে যাচ্ছি, রাইট? প্রোডাক্ট আইডি। সো প্রোডাক্ট আইডি বেসিক্যালি দ্য প্রোডাক্ট অ্যান্ড আইডি, দ্যাটস ফাইন। নাও পেমেন্ট, এখন আপনার যারা ই কমার্স ট্রানজ্যাকশন সম্পর্কে জানেন, বেসিক্যালি আপনি যখন একটা অর্ডার প্লেস করতে যান, আপনাকে একটা পেমেন্ট গেটওয়ের ভ্যালিড ইনফরমেশন প্রোভাইড করতে হয়। ফর এক্সাম্পল বিকাশ হইলে বিকাশ ই কমার্স সাইটকে বলবে, হেই দিস ইজ আ ভ্যালিড টোকেন ফর দিস পার্টিকুলার অর্ডার অর দিস পার্টিকুলার পারসন, যে তুমি এই অর্ডারটা প্রসেস করো, রাইট? সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের এইখানে একটা পেমেন্ট টোকেন তৈরি করতে হবে। আমরা কি করব? ফর এক্সাম্পল মেবি আমরা বললাম বিকাশ পেমেন্ট গেটওয়ে, বিকাশ পেমেন্ট গেটওয়ে, এটা হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে। এখানে পেমেন্ট ভেরিয়েবল, এই পেমেন্ট ভেরিয়েবল আমাদেরকে কি রিটার্ন করবে? ইটস এ অবজেক্ট অফ নিউ বিকাশ পেমেন্ট গেটওয়ে, রাইট? এখন প্রবলেম হচ্ছে এভরি টাইম যদি আমরা রিয়েল পেমেন্ট গেটওয়ে ইউজ করি, আমার টেস্ট এভরি সিঙ্গল টাইম যখন টেস্ট রান হবে বিকাশ পেমেন্ট গেটওয়ের এপিআইতে হিট করবে। ইটস এ প্রবলেম। কেন প্রবলেম? দুটা কারণে প্রবলেম। এক নাম্বার হচ্ছে আপনার এপিআই কল, নাম্বার অফ এপিআই কল ইজ হিউজ। আপনি যদি একটা টেস্ট 10 বার পেমেন্ট চেক করতে হয়, 10 বার রিকোয়েস্ট পাঠাচ্ছে বিকাশ সার্ভারে, ইটস নট এ গুড অ্যাপ্রোচ। সেকেন্ডলি, আপনি লেটসে কোনো কারণে আপনার রাইট নাও ইন্টারনেট অ্যাক্সেস নাই, আপনি কোড করতেছেন, আপনি যদি টেস্ট রান করেন আপনার টেস্ট ফেল করবে, কারণ হচ্ছে এই পেমেন্ট গেটওয়ে কমপ্লিটলি রিলাই অন থার্ড পার্টি ওভার ইন্টারনেট, রাইট? সো ইটস এ প্রবলেম। সো এই প্রবলেম অ্যাভয়েড করার জন্য আমরা সোয়াপ করতে পারি এই বিকাশ পেমেন্ট গেটওয়েটা সোয়াপ করতে পারি একটা ফেক পেমেন্ট গেটওয়ে। রেস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফিচার ওয়াইজ সব কিছু কমপ্লিটলি কাজ করবে, জাস্ট পেমেন্ট গেটওয়েটা সোয়াপ করব যখন আমরা প্রোডাকশনে যাব বা ফাইনালি একবার কমপ্লিট করার চেষ্টা করব, এক্স্যাক্টলি জাস্ট সোয়াপ করে ডাবল কনফার্ম করব যে এভরিথিং ইজ ওয়ার্কিং, রাইট? সো সেই কারণে আমি আসলে বিকাশ পেমেন্ট না করে আমরা লেটস সে ফেক পেমেন্ট গেটওয়ে। এখন বিকাশ পেমেন্ট গেটওয়ে ফেক পেমেন্ট গেটওয়ে আমাদেরকে কি দিবে? আমাকে দিবে টোটাল চার্জ, যেখানে আমি বলবো এই পার্টিকুলার অর্ডারের এগেনস্টে তুমি কত চার্জ করেছো সেটা আমাকে দেখাও। অলরাইট, দিস আর ফার্স্ট থিংস। সেকেন্ড থিংস হচ্ছে কনফার্ম দ্যাট অর্ডার ইজ অ্যাভেলেবল টু দ্য স্পেসিফিক ইউজার। সো আমি যখন অর্ডারটা প্লেস করব, আমি বলবো হেই এই অর্ডারটা প্লেস করা স্পেসিফিক ইউজারের এগেনস্টে। সেক্ষেত্রে আমার একটা অর্ডার মডেল থাকবে, অর্ডার মডেলে ওয়্যার ইমেল equal to আমি বলবো যে foo&bar.com for example, and get the latest, sort by latest and get the first email address for this specific user, right? এবং আমি কনফার্ম করতে চাই এই ভ্যালু সামথিং রিটার্ন করে from the eloquent. Okay, in that case I can say that this assert not null, অর্থাৎ অ্যাটলিস্ট এটা নাল না। নাল যদি না হয় তার মানে এই যে কোয়ারিটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, রাইট? এই হচ্ছে দুইটা এক্সপেকটেশন। সো আমাদের দুইটা এক্সপেকটেশন ইজ ডান। I don't need that, I don't need these comments, and now let's run. So is that test? Yeah, let's run. The first things, no such table for products. Fair enough, because আমরা refresh database trait use করি না, use refresh database trait. All right, what else? Okay, second, fake payment gateway not found.
আমরা কি করতেছি আমরা বলতেছি এখানে ফেক পেমেন্ট গেটওয়ে ইটস নট ফাউন্ড আমরা এই ফেক পেমেন্ট গেটওয়েটা আমরা তৈরি করব কোথায় তৈরি করব আমরা যদি আমাদের নর্মালি আমি আরেকটা নতুন ডিরেক্টরি তৈরি করব অ্যাপ ডিরেক্টরির ভিতরে লেটস সে ক্রিয়েট বিলিংস নামে সো বিলিংসের ভিতরে আমি যদি বলি যে ফেক পেমেন্ট গেটওয়ে .php এটা আমার নর্মাল একটা ক্লাস রাইট সো লেটস জেনারেট a php class billing fake payment gateway and let's import. I think it's imported already. Let's run now. Perfect. দেখেন আমাদের এখন ডিফারেন্ট এরর route not found exception. ওকে চলেন দেখি এটা পাস হয়েছে এইখানে আমরা রাউট অর্ডার্স নামে একটা রাউট এক্সপেক্ট করতেছি এই রাউট ইজ নট ডিফাইন দেয়ার রাইট ওকে চলেন আমরা যদি ওয়েব রাউটে যাই আমাদের এই নামের কোনো রাউট নাই মেক সেন্স ওয়াই নট আমরা এখানে পোস্ট মেথড একটা রাউট তৈরি করলাম এবং এটার নাম হচ্ছে অর্ডার্স নাও কন্ট্রোলার I would say order controller is good enough for me and method maybe store and name is order perfect এখন যদি আমরা এটা রান করি now next route not found exception orders I think typo is orders yeah let's follow orders it's a plural it's a good HTTP practice okay now fake payment gateway আমাকে কি বলতেছে total charges is not defined আমরা এখানে total charge expect করতেছি but before that আমরা এখানে দেখেন আমাদের একটা এক্সপেকটেশন হচ্ছে এই ইউজারের এগেইনস্টে একটা অর্ডার ক্রিয়েট হবে বাট এই ইমেলটা আমরা এখনো দেই নাই why not আমরা এখানে বললাম যে why not আমরা এখানে বললাম যে একটা ইমেলও পাঠাচ্ছি ইমেলের অ্যাড্রেসটা হচ্ছে whoandbar.com রাইট and then আমি যে পেমেন্ট গেটওয়ের এগেনস্টে চার্জটা করবে তাকে বলে দিব হেই দিস ইজ মাই ভ্যালিড টোকেন কারণ হচ্ছে ই কমার্স অ্যাপ্লিকেশন তো জানে না আমি কে বা আমার কি রাইটস অথরিটি আছে কিনা যতক্ষণ না পর্যন্ত পেমেন্ট গেটওয়ের একটা ভ্যালিড টোকেন ওদেরকে পাস করব রাইট সেই ক্ষেত্রে আমরা টোকেন এখানে পাস করব এখন টোকেনটা কে পাস করবে সো স্বভাবতই ফেক পেমেন্ট গেটওয়ে হ্যাজ দ্য রাইট ইনফরমেশন ফর দ্য রাইট টোকেন রাইট সো আমি এখানে যদি বলি যে কামন পেমেন্ট যদি বলি যে আমি গেট ভ্যালিড টোকেন তার মানে আমি টোকেনও পাস করছি দেন হচ্ছে চার্জ এখন যদি আমি টেস্টটা আরেকবার রান করি সো ফার্স্ট অফ অল গেট ভ্যালিড টোকেন ইজ মিসিং ওয়াই নট আমরা যদি ফেক পেমেন্টটা ডান পাশে ওপেন করি অ্যান্ড লেটস ক্রিয়েট আ মেথড fake get valid token okay next problem key total charges is missing fair enough okay method total charges okay let's run one more time now order controller does not exist fair enough right আমরা যদি এখানে রাউটটা ওপেন করে ডান পাশে আমরা যে order controller এখানে ডিফাইন করেছি it's not exist so let's create it php artisan make controller or controller yes আমরা এটা চলেন import করি okay let's run then order controller store method does not exist makes sense আমরা এটার ভিতরে গিয়ে একটা মেথড তৈরি করলাম store and যেহেতু store আমরা কিছু ডাটা সাবমিট করব এইখানে সেহেতু আমরা এটাকে request import করতে পারি request okay let's run what's next now null matches with expected value of 4500 অর্থাৎ আমরা যদি আমাদের টেস্টের দিকে তাকাই এই পর্যন্ত আসছে এখানে এসে আমরা বলতেছি যে টোটাল চার্জ আমাকে এই অর্ডারের এগেইনস্টে কত টাকা চার্জ হয়েছে বা কত টোটাল সেটা আমাকে দিবে কিন্তু এটা রিটার্ন করতেছে আমাকে নাল কেন নাল রিটার্ন করতেছে আপনি যদি ফেক পেমেন্ট গেটওয়ের দিকে তাকান আমরা কোনো কিছুই করি নাই রাইট ওকে নাও লেটস ফিক্স দিস অন ফার্স্ট হাউ ক্যান আই ফিক্স ইট বিফোর দ্যাট আমি মনে করি যে আমার এই প্রসেসটা কমপ্লিট করা উচিত আমাদের চলুন এই প্রসেসটা কি হতে পারে এইখানে আমাদের কি প্রসেস কারণ হচ্ছে আমরা এই রাউটটা যখনই কল করব এই রাউটটা আমাকে কিছু না কিছু
অ্যাকশন তৈরি করবে। এখন অ্যাকশনটা কি হতে পারে? অ্যাকশন হতে পারে এরকম যে কনফার্ম, maybe first of all gather the information from the user, then confirm the product is available, and thirdly place an order, create an order, and then প্রত্যেকটা অর্ডার, ফর এক্সাম্পল আমি ইউজার ফু অ্যান্ড বার্থ দিয়ে আমি যখন একটা অর্ডার ক্রিয়েট করলাম, অর্ডারের এগেনস্টে ধরেন আমি এই প্রোডাক্টটা 3বার কিনতে চাচ্ছি, রাইট? সো সেই ক্ষেত্রে আমাকে এখানে কোয়ান্টিটিও পাস করতে হবে, যেটা আমি আসলে করি নাই, রাইট? কোয়ান্টিটি কুড বি 3, সো 1500 ইন্টু 3 ইন্টু 4500, রাইট? সো ওকে, এই কোয়ান্টিটিটার জন্য একটা অর্ডারের এগেনস্টে একটা অর্ডারের অনেকগুলো আইটেম থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা আরেকটা টেবিলে অর্ডারের আইটেমগুলো রাখবো, রাইট? ক্রিয়েট record into order items and done. Actually at least for our confirmation is done. Before that আমি অর্ডার ক্রিয়েট করার আগে maybe charge the person, charge for the order, maybe charge for this order. এই হচ্ছে আমার স্টেপস। ওকে, ফার্স্ট থিংস আমি আসলে ডাবল কনফার্ম করতে যাচ্ছি আমি যে ডাটাগুলো এখান থেকে পাঠাচ্ছি এটা আসলে এখানে আসছে কিনা, রাইট? সো ইজি সলিউশন হচ্ছে আমি যদি ডাই অর ডাম্প করি রিকোয়েস্ট অল, সো হোয়াট আই ক্যান ডু, রিফ্রেশ, রান, পারফেক্ট। ওকে, আই ক্যান সি যে আপনি দেখেন টোকেন ইকুয়াল নাল ইজ বিকজ আমি যদি ফেক পেমেন্ট গেটওয়েতে যাই, টোকেন ভ্যালিড টোকেন, মেবি আই জাস্ট রিটার্ন some valid token is a text. আমাদের এখন হেডেক না যে ভ্যালিড অর ইনভ্যালিড, রাইট? অ্যাটলিস্ট আমি ডাটা পাচ্ছি। আমি যদি টেস্টটা আবার রান করি অ্যাটলিস্ট ভ্যালিড টোকেন ডাটাটা আমি পাচ্ছি। নাও নেক্সট থিংস হচ্ছে আমি গ্যাদার করলাম, কনফার্ম করতে চাচ্ছি প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল, রাইট? হাউ ক্যান আই ডু দিস? প্রোডাক্ট ফাইন্ড, যেহেতু আইডি, সো সেহেতু রিকোয়েস্ট ইটস কী হিসাবে পাচ্ছি? প্রোডাক্ট আইডি, রাইট? ওকে, এটা আমি অ্যাসাইন করলাম একটা ভেরিয়েবল, প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবলে। কাম অন অ্যান্ড লেটস ইম্পোর্ট ইট। ওকে, নেক্সট হচ্ছে চার্জ ফর দিস অর্ডার। আমি কীভাবে চার্জ করব এই পার্টিকুলার অর্ডারের জন্য, রাইট? ওকে, আমার কাছে ফেক পেমেন্ট গেটওয়ে আছে, সো আমি বলবো যে পেমেন্ট গেটওয়েকে বলতেছি ওকে চার্জ করো, কত চার্জ করবে, রাইট? এই হচ্ছে আমার অ্যামাউন্ট। সো অ্যামাউন্ট আমি কোত্থেকে পাবো? অ্যামাউন্ট যদি আমি পাইতে চাই সেই ক্ষেত্রে মেবি পেমেন্ট আউটসাইড পেমেন্ট গেটওয়ে। ওকে, সেক্ষেত্রে আমি অ্যামাউন্ট কোত্থেকে পাবো? অ্যামাউন্ট মানে হচ্ছে এই পার্টিকুলার প্রাইস ইনটু কোয়ান্টিটি, রাইট? সো এই প্রাইস পাচ্ছি কোত্থেকে? আমরা প্রোডাক্ট থেকে। দ্যাট মিনস অ্যামাউন্ট যদি আমি বলি প্রোডাক্ট অ্যান্ড দেন অ্যামাউন্ট ইনটু দিস কোয়ান্টিটি আমি কোত্থেকে পাচ্ছি? এই রিকোয়েস্ট থেকে, যেটা আমাকে ইউজার পাঠাচ্ছে, রিকোয়েস্ট কোয়ান্টিটি, রাইট? সো দ্যাটস ইজ আমার টোটাল অ্যামাউন্ট। সো চার্জ করতে বললাম, ওকে ফাইন, দিস অ্যামাউন্ট চার্জ করো উইথ দিস ভ্যালিড টোকেন। কারণ ইটস লাস্ট ফর ফর্মালিটিস, যে আমি যদিও বিহাইন্ড দ্য সিন আমি আসলে চেক করতেছি না যে এটা ভ্যালিড কি না, বাট যেহেতু আমি কাউকে বলবো যে আপনি চার্জ করেন আমাকে, ডেফিনেটলি আমাকে ইনফরমেশন প্রোভাইড করতে হবে, হেই চার্জ করবেন, বাট এই হচ্ছে আমার ক্রেডেন্সিয়ালিটি, রাইট? টোকেন হচ্ছে কাইন্ড অফ লাইক ক্রেডেন্সিয়াল। অলরাইট, সো আই উড সে রিকোয়েস্ট টোকেন। অলরাইট, সো এই হচ্ছে আমি পেমেন্ট গেটওয়েকে বললাম আমাকে চার্জ করো। দেন হোয়াট নেক্সট? ক্রিয়েট অ্যান অর্ডার। আমি একটা অর্ডার ক্রিয়েট করব কীভাবে? আমার ডেফিনেটলি আমি ইলোকোয়েন্টের মাধ্যমে অর্ডার ক্রিয়েট করব কিসের এগেনস্টে? আমার পার্টিকুলার একটা ইমেল থাকবে, এই ইমেল দিয়ে আমি একটা অর্ডার ক্রিয়েট করব। ইমেল দিয়ে বললাম যে এই হচ্ছে আমার ইমেল,
ইমেল থেকে পাচ্ছি আমরা এই যে ইউজার যখন রিকোয়েস্ট করছে এই ইমেল থেকে আমরা ওই প্রপার্টি ইউজ করবো আর কি রিকোয়েস্ট দ্যাটস ইমেল হোয়াট এলস দেন পার্টিকুলারলি আর কোনো কিছু রাইট নাও করছি না এখন অর্ডার আমরা আসলে মিনিমাম পার্টটুকু ট্রাই করার চেষ্টা করছি অর্ডার ওকে দেন হোয়াট নেক্সট আমি বললাম যে এই অর্ডার ক্রিয়েট করা হয়েছে এখন এই অর্ডারের এগেনস্টে আমার যতগুলো কোয়ান্টিটি হবে এই কোয়ান্টিটিগুলো আসলে অর্ডার আইটেম নামে আরেকটা টেবিলে রাখবো ফর দিস পার্টিকুলার রেকর্ড ওকে সো আমি কীভাবে রাখবো সো ফর এক্সাম্পল আমি বললাম যে অল রাইট মেবি আমি ফর ইচ যেহেতু ইটস এ লিস্ট অফ থিংস ফর ইচ সো আমি বলবো যে রেঞ্জ স্টার্টিং ফ্রম 1 maximum limit is quantity right so maybe request quantity oops oh, come on quantity and then I really don't care about it এখানে কি আসছে maybe I provide I এটা আমার ইম্পর্টেন্ট না এখানে কারণ আমি আসলে লুপটা চালাতে চাই ওকে পারফেক্ট এই অর্ডার এগেনস্টে আমি বললাম দেন অর্ডারের এগেনস্টে অর্ডার আইটেম নামে আমার একটা আইটেমস নামে আমার একটা রিলেশনশিপ থাকবে দেন হচ্ছে ক্রিয়েট আপাতত আমি কিছুই ক্রিয়েট করতেছি না এমটি তৈরি করছি রাইট সো যখন অল ডান আমি কি এক্সপেক্ট করব আমি একটা মেসেজ প্রোভাইড করব অর্ডার বাই দ্য ওয়ে আমি অর্ডার প্লেস সাকসেসফুলি নর্মালি আপনি যদি এপিআই ইউজ করেন জেসন রেসপন্স প্রোভাইড করতে হবে অথবা যদি আপনি ফ্রন্ট এন্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনি একটা ফ্রন্ট এন্ড ভিউ প্লাস হচ্ছে আপনার কিছু স্পেসিফিক মেসেজ আপনাকে প্রোভাইড করতে হবে রাইট নাও আমি জাস্ট সিম্পলিসিটির জন্য এটা যতটুকু সিম্পল ওয়েতে দেখানো যায় সেটা প্রসেস করছি রাইট এই হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন নাও লেটস রান দিস টেস্ট ওয়ান মোর টাইম আমরা কি পাই okay first of things undefined variable payment gateway all right এই হচ্ছে পেমেন্ট গেটওয়ে undefined variable এটা কোথা থেকে পাইছি রাইট ইজি সলিউশন হচ্ছে আমি মনে করি আমরা একটা কনস্ট্রাক্টরে ইম্পোর্ট করব কি ইম্পোর্ট করব পেমেন্ট গেটওয়ে নাও আমি যেহেতু পিএইচপি 8.2 ইউজ করতেছি আমি আসলে এখানে ডিফাইন করতে পারতেছি পাবলিক দেন এটা কি টাইপের হবে রাইট পেমেন্ট গেটওয়ে সেক্ষেত্রে আমাকে এখানে বলতে হবে দিস পেমেন্ট গেটওয়ে অ্যাটলিস্ট নো কমপ্লেন আমি যদি রান করি এখন আমি ডিফারেন্ট এরর পাবো পারফেক্ট নাও দ্য প্রবলেম হচ্ছে আমি এইখানে পেমেন্ট গেটওয়েতে আমি তো ফেক পেমেন্ট গেটওয়ে ইম্পোর্ট করতে চাচ্ছি রাইট বেসিক্যালি ফেক পেমেন্ট গেটওয়ে কিন্তু ফেক পেমেন্ট গেটওয়ে হচ্ছে ইমপ্লিমেন্টেশন সো আপনারা যারা ইন্টারফেস সম্পর্কে জানেন বা কন্ট্রাক্ট সম্পর্কে জানেন সো আমি আসলে এখানে পেমেন্ট গেটওয়ে নামে একটা কন্ট্রাক্ট ইমপ্লিমেন্ট করতে কন্ট্রাক্ট ইনজেক্ট করতে চাচ্ছি তার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যখন আমি এটা সুইচ করব ফেক পেমেন্ট তো আমি সবসময় দরকার নাই তো আমি জাস্ট সুইচ করব ইজিলি ডিফারেন্ট পেমেন্ট গেটওয়ে আমি ইউজ করতে পারবো কারণ হচ্ছে ফেক পেমেন্ট গেটওয়ে আসলে এই কন্ট্রাক্টটা ফলো করে সো সেই ক্ষেত্রে আমি এই কন্ট্রাক্টটা একটা কন্ট্রাক্ট বা ইন্টারফেস ক্লাস তৈরি করব আমি বিলিংয়ে গেলাম বিলিংয়ে গিয়ে আমি একটা নতুন ক্লাস তৈরি করলাম মেবি ফেক পেমেন্ট ডট পিএইচপি লেটস সে জেনারেট ইট অ্যাজ এন ইন্টারফেস যারা ইন্টারফেস সম্পর্কে এখনও জানেন না আমি রিকোয়েস্ট করবো ইন্টারফেস সম্পর্কে একটু জেনে নেন ইটস রিয়েলি হেল্পফুল ফর প্রোগ্রামিং ওকে সো এইখানে আমি ডিফাইন করব যে এই ইন্টারফেস যারাই ইমপ্লিমেন্ট করবে তাদের কি থাকতে হবে মিনিমাম থাকতে হবে মেবি একটা মেথড থাকলো চার্জে কি হবে ইন্টিজার অ্যামাউন্ট চার্জ করবে অ্যামাউন্ট কেমন অ্যানাদার হচ্ছে স্ট্রিং থাকবে স্ট্রিং উইথ টোকেন দ্যাটস ইট আমার বাই দ্য ওয়ে ইন্টারফেসে কোনো বডি থাকে না জাস্ট ইটস লাইক কন্ট্রাক্ট ফর এক্সাম্পল আমি প্রেফার করি কারণ এক্সপ্লেন করলে এই ভিডিওটা অন্যদিকে চলে যাবে সো আমি আসলে সেদিকে যেতে চাচ্ছি না ওকে নাও ফেক পেমেন্ট গেটওয়ে ফার্স্ট অফ অল এটা ইম্পোর্ট করি এখন ফেক পেমেন্ট গেটওয়ে কী বলবে ফেক পেমেন্ট গেটওয়ে বলবে ওকে ফাইন
আমি বললাম যে ফেক পেমেন্ট গেটওয়ে, যারাই পেমেন্ট গেটওয়ে ইমপ্লিমেন্ট করতে যাবে আমার এটা ইমপ্লিমেন্ট করতে হবে। এই হচ্ছে পেমেন্ট গেটওয়ে। অলরাইট, লেটস ইম্পোর্ট ইট। এখন দেখেন এখানে কমপ্লেন করতেছে, কেন কমপ্লেন করতেছে? বলতেছে হেই, পেমেন্ট গেটওয়ে তোমাকে বলে দিছে যে যারাই এটা ইমপ্লিমেন্ট করবে তাদেরকে চার্জ একটা মেথড থাকতে হবে উইথ দিস সিগনেচার, বাট তোমার এই ক্লাসে এই ধরনের কোনো মেথড নাই, দেয়ারফর ইটস এ কমপ্লেন। তো আমরা চলেন একটা চার্জ মেথড তৈরি করি। মেথড চার্জ, it could be integer, amount and string token. That's it, no complaint. Okay, perfect. Run করি এটা। Then payment gateway is not instantiable with building. So order controller কি করতেছি? Order controller আমরা বেসিক্যালি একটা ইন্টারফেস ইনজেক্ট করার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে এখানে। ওকে, এটা ওভারকাম করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, লারাভেলে ইনস্ট্যান্সে এটা অ্যাড করতে হবে। যারা লারাভেল ইউজ করেন তারা জানেন, দিস অ্যাপ ইনস্ট্যান্স। সো এখানে আমাকে বলতে হবে যেই এই পার্টিকুলার ইন্টারফেস কল করবে ইনস্ট্যান্সিয়েট করার জন্য। সো ফর এক্সাম্পল পেমেন্ট গেটওয়ে যেই কল করবে, অ্যাটলিস্ট এই টেস্টের ক্ষেত্রে আমি রিটার্ন করব এই অবজেক্ট। সো at least payment. Okay, I hope it solved our problem. Let's run. Yes, now different error. Order not found. Where exactly? Test 36. Let's go. Test 36. That means at least এইখানে আমরা যে কাজটা করতে চাচ্ছি, টোটাল চার্জ করতে চাচ্ছি, চার্জ হচ্ছে এইখানে, then there's a problem. Order is not found. So let's create an order model. PHP artisan make model order. Alright, so এই order model আমরা তৈরি করলাম, import করি, let's run our test again. Now order modular property has a mass assignment exception. Okay, আমরা জানি এটা কিভাবে সলভ করব। আমরা এখানে যে protected guarded actually empty, right? One more time, let's run. Then no such table for order. Perfect, কারণ এটা আসলে অর্ডারে এন্ট্রি ক্রিয়েট করার চেষ্টা করেছে, বাট আমাদের আসলে কোনো টেবিল নেই। Let's create a table for order. PHP artisan make migration create orders table. All right, okay, now let's run. Next problem কি? মানে আমি ওয়ান বাই ওয়ান কেন যাচ্ছি? আমি চাচ্ছি যে আমার টেস্ট অলওয়েজ বলুক যে হেই তোমার এটা হয় নাই, এটা হয় নাই। টেস্ট রেড ইজ অলওয়েজ এ গুড প্র্যাকটিস ফর টিডিডি। সো আমি জানি যে আমি আপফ্রন্ট কিন্তু জানি যে এই প্রবলেমগুলো কি আসবে, বাট আমি ফোর্স করতেছি আমার টেস্টকে যে কী প্রবলেম হচ্ছে তুমি আমাকে বলো। অলরাইট, ইনসার্ট ইনটু অর্ডার। এখন প্রবলেম হচ্ছে নো সাচ টেবল ইন অর্ডার্স। ওয়াই আমাদের অর্ডার table, I'm sorry, it should be orders table. I made it wrong. Okay, one more time short. Okay, now table order has no column named email, right? So আমরা জানি এখানে আমরা ইমেলের এগেইনস্ট একটা অর্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, অর্ডারে কোনো কলাম নেই। Let's create orders table column. Let's name maybe it's string order, sorry, email, right? Order table একটা email থাকবে। Let's run one more time. Next, okay, look at that, order আমার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এখন যে কাজটা করতে চাচ্ছি, এটা আমরা করতে চাচ্ছি হচ্ছে অর্ডারের এগেনস্টে অর্ডার আইটেম ক্রিয়েট করতে চাচ্ছি। সো ইটস এ রিলেশনশিপ। ওকে, সো আমরা কি করব এখন? দেখেন প্রবলেমটা হচ্ছে অর্ডার আইটেমস not defined in the relationship. So আমরা যদি অর্ডার টেবিলে অর্ডার মডেলে যাই, okay, it's not there. So it's a good practice. It's actually force me যে আমি এখন ইউনিট টেস্ট লিখব এই অর্ডারের জন্য। ইউনিট টেস্ট কীভাবে আমরা তৈরি করব? আমরা জানি PHP artisan make test order, বাট বিফোর দ্যাট মডেলস। যেহেতু আমরা মডেলস ডিরেক্টরি, আমি চেষ্টা করি অলওয়েজ, আগে বলেছি যে মডেল ডিরেক্টরি অর্থাৎ এই রিয়েল ইমপ্লিমেন্টেশন নেম স্পেস আমি ইউজ করতে, সেক্ষেত্রে মডেলস ডিরেক্টরি, দেন অর্ডার টেস্ট
and dash dash it's a unit, right? সো আমরা যদি যাই দেখেন এটা ইউনিট ডিরেক্টরিতে তৈরি হয়েছে, ফিচার না। অলরাইট, সো আমরা যদি এই টেস্টটা ইউনিট টেস্টটা এখানে ওপেন করি, অর্ডার টেস্ট। ওকে, আমি কী করব, একটা টেস্ট স্ক্যাফোল্ড তৈরি করি। a order maybe an order has many items. That means order এবং order আইটেমসের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করার তৈরি করতেছি, order items. Okay, fine, I don't need all of this scaffolding. So আমি কি করব এখন, আমি একটা অর্ডার ক্রিয়েট করব, order factory create. ওকে, আমি একটা অর্ডার ক্রিয়েট করলাম, দেন আমি অ্যাসাইন করলাম অর্ডারের মধ্যে। এখন এই অর্ডারের এগেনস্টে যদি আমি দিস অ্যাসার্ট মেবি অর্ডার আইটেমস। ওকে, এই অর্ডার আইটেমস হচ্ছে বেসিক্যালি আপনার রিলেশনশিপ, হ্যাজ মেনি রিলেশনশিপ, রাইট? সো আমি এখানে কি আমি এখানে বেসিক্যালি কি কনফার্ম করব, এখানে কনফার্ম করব দিস অ্যাসার্ট ইনস্ট্যান্স অফ। সো ইনস্ট্যান্স অফ Laravel collection, I think it's coming from Laravel database, I think this one, কারণ হচ্ছে ওয়ান টু মেনি যখন আপনি রিলেশনশিপ কল করবেন, এটা আপনাকে লিস্ট অফ আইটেমস আপনাকে ডিসপ্লে করবে, হুইচ ইজ বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন কালেকশন। ওকে, আই থিঙ্ক অর্ডার। ওকে, দ্যাটস পারফেক্ট, এই হচ্ছে আমার এক্সপেকটেশন। লেটস রান দিস ওয়ান। ডেফিনেটলি অর্ডার নট ফাউন্ড বিকজ আই ডিডন্ট ইম্পোর্ট ইট। ওয়ান মোর টাইম। ওকে, অর্ডার ফ্যাক্টরি নট ফাউন্ড, দ্যাট মিনস অর্ডার ফ্যাক্টরি আমাদের ক্রিয়েট করতে হবে। ওকে, PHP artisan make factory order factory. Okay, let's run now. Connection on null. What is this for? It's calling from order test 14, line 14, order factory, what is happening? Let's dig into it. Order, what is happening here to check. Connection on null. Okay, I'm sorry, it's because of, look at that, আমি আগেও এক্সপ্লেন করেছি যে আমরা আসলে টেস্ট কেস ইউজ করতেছি যখন ইউনিট PHP আর্টিসান কমান্ডে ইউনিট টেস্ট তৈরি করি। ইটস বেসিক্যালি ইউজ দ্য PHP ইউনিট ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে Laravel প্রোভাইড করে। আমি আগের এপিসোডে বলেছিলাম যে আমি আসলে এটা ইউজ করতে চাই না, দেয়ারফর ইটস এ প্রবলেম। আমি আসলে মানে এই ক্লাসে কিছু লিমিটেশন আছে, এই যেমন লিমিটেশন হচ্ছে আমি ডাটাবেজের সাথে কমিউনিকেট করতে পারতেছি না। Laravel বিলিভ করে যে ইউনিট টেস্ট কখনো ডাটাবেজের সাথে ইন্টারাক্ট করবে না, বাট হুইচ ইজ নট রিয়েলি ট্রু অল দ্য টাইম। সো দেয়ারফর ইন্টিগ্রেশন টেস্ট এবং ইউনিট টেস্ট সব জায়গায় আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট এক একজনের ইটস আর্গুয়েবল, অনেস্টলি এক একজনের এক এক অপিনিয়ন, বাট আমার মতে আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। নাও let's run. First of all, no such table for orders is because use refresh database. Okay, that's I need to use. What else? Let's run one more time. Integrity constraint violation. Order email has no value. So okay, fine. আমরা এখানে যখন ইমেল প্রোভাইড করলাম, ইমেল ধরেন এখানে বললাম যে email equal to fooandbar.com. all right, let's run. Okay, now order items undefined method. so আমরা কল করতেছি কিন্তু এটা ডিফাইন করি নাই অর্ডার টেবলে। আমরা যদি যাই অর্ডার টেবলে, আমাদের এখানে কোনো কিছু ডিফাইন নাই। চলুন এটা ডিফাইন করি। সো আমাদের একটা মেথডের নাম হচ্ছে order items. ওকে, দেন আমি কি বলবো, return this has many, that means a order has many order items, right? So okay, order item,
or order item. This is the class. Okay, now run my test one more time. Now order item not found. That means আমাদের এই মডেল নাই, আমাদের তৈরি করতে হবে PHP artisan make model order item. All right, and let's import for sanity. Okay, let's run. So actually it's a has many class, I think, right? Has many relationship class. Let's see. Now it's working, right? So okay, what's happening here? A eloquent relationship actually return করে has many relationship. আপনারা যদি কনফার্ম হতে চান কি রিটার্ন করে, exactly has many is returning. এই হচ্ছে ফার্স্ট থিংস আমরা কনফার্ম করলাম। নাও কামিং ব্যাক টু আওয়ার ইন্টিগ্রেশন টেস্ট। ইন্টিগ্রেশন টেস্ট কি বলতেছে, এখন আমরা যদি এটাও ক্লোজ করে দিই, ইন্টিগ্রেশন টেস্টটা এখন যদি রান করি, নেক্সট প্রবলেম কি? নেক্সট প্রবলেম হচ্ছে নো সাচ টেবল অর্ডার আইটেমস। দ্যাট মিনস এইখানে যখন আমি অর্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, এতক্ষণ প্রবলেম ছিল এইখানে, এটা আমরা ডিফাইন করে আসলাম, এখন কোনো এই নামে কোনো টেবল নাই। অলরাইট, কীভাবে হবে? সো PHP artisan make migration order items table. All right, let's run the test one more time. এখন কি হচ্ছে? order has no column, order item has no column, order id. কেন? কারণ হচ্ছে অর্ডারের সাথে আমার অর্ডার আইটেমের একটা রিলেশনশিপ আছে, বাট এখানে কোনো ফরেন কি নাই। অর্ডার আইটেমস মানে আপনারা কি ফলো করতেছেন কি না, এটা হচ্ছে লাইক টেস্ট ড্রিভেন স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ। সো ইটস একটু লেন্দি আপনার কাজগুলো, কিন্তু আপনি যদি আপগ্রেড করতে চান আপনার ডে টু ডে ডিবাগিং, আপনার প্রসেসগুলো, ডেফিনেটলি টেস্টিং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। ওকে, অলরাইট, নেক্সট হচ্ছে এখানে আমি কি করব, আনসাইন্ড big integer and I would say order id. Now I hope we will solve this one. Okay, now come back the exception. আমরা expect করতেছি 4500 but আমরা পাচ্ছি null। কোথা থেকে আসছে এটা? এক্স্যাক্টলি এখানে। দ্যাট মিনস এইখানে সব কিছু সাকসেসফুলি লঞ্চ হয়েছে, রাইট? এখন লুক এট দ্যাট, আমরা চার্জ যখন করতেছি আমাদের ফেক পেমেন্ট গেটওয়েতে আমরা চার্জ করতেছি, কিন্তু চার্জে আমরা কিছু করতেছি না। দেয়ারফর অ্যাকচুয়ালি অল অফ দ্যাম আর রিটার্নিং নাল। ওকে, যেহেতু আমরা TDD ফলো করতেছি, ডেফিনেটলি এটা টেস্ট আগে লিখব। লেটস সে ফেক পেমেন্ট গেটওয়ে, ডু উই হ্যাভ টেস্ট ফেক পেমেন্ট গেটওয়ে টেস্ট? নো। সো ইন দ্যাট কেস আমি একটা টেস্ট লিখব এখানে। কীভাবে? সো PHP ইউনিট টেস্ট, PHP artisan make test model. It's not a model actually. I would put মানে আমি আগে যেটা বলছিলাম যে আমরা আসলে প্রপার নেম স্পেস ইউজ করব। এখানে নেম স্পেস কি? বিলিং, রাইট? সো সরি, এখানে নেম স্পেসটা কি? বিলিং, রাইট? সো আমরা এখানে বিলিংস দেন হচ্ছে fake payment gateway test and that should be unit, right? Okay, বাম পাশে আমরা এটা ওপেন করি, fake payment gateway test and of course don't forget always, কারণ হচ্ছে আমরা এখানে এই PHP ইউনিট আমি ইম্পোর্ট করতে চাই ফ্রম ডিরেক্টলি টেস্ট কেস যেটা। ওকে, দ্য ফার্স্ট থিংস আমরা কি এক্সপেক্ট করব? আমরা বলবো একটা স্পেসিফিক ইনফরমেশন দিয়ে, হেই দিস ইজ মাই অ্যামাউন্ট, এবং এই অ্যামাউন্টটা চার্জ করো, এবং এই অ্যামাউন্টটা চার্জ করার পর কত টাকা চার্জ করা হয়েছে টোটাল সেটা আমাকে জানাও। সেক্ষেত্রে আমরা একটা টেস্ট লিখি, মেথড মেবি টেস্ট ইট চার্জেস দ্য রাইট অ্যামাউন্ট। ওকে, সো কীভাবে এখানে বলবো? আই ডোন্ট নিড অল অফ দেম। সো ফার্স্ট অফ অল আমি বললাম যে আমার একটা ইনস্ট্যান্স থাকবে হচ্ছে ফেক পেমেন্ট গেটওয়ে নিউ ফেক পেমেন্ট গেটওয়ে। সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে টোটাল চার্জের চেক করার আগে আমি এই চার্জটা করব, কত টাকা চার্জ করতে চাই। ফর এক্সাম্পল আমি বললাম যে ওকে ফাইন, গেটওয়ে তুমি চার্জ করো দিস পার্টিকুলার
চার্জ পার্টিকুলার চার্জ করো 1500 ফর এক্সাম্পল 1500 সেন্ট রাইট অ্যান্ড দেন আমি একটা টোকেন পাঠাতে হবে রাইট নাও আই এম নট কেয়ার অ্যাবাউট টোকেন জাস্ট প্রোভাইড সাম র্যান্ডম ডাটা নাও আমি এখন টোটাল চার্জকে বলবো ওকে টোটাল চার্জ আমাকে চেক করে দেখো যে এই অর্ডারের এগেনস্টে কত টাকা চার্জ করা হয়েছে রাইট সো কীভাবে দিস অ্যাসার্ট ইকুয়ালস 1500 হচ্ছে আমি বলছি যেহেতু চার্জ করতে এক্স্যাক্টলি আমরা এক্সপেক্ট করি 1500 ফ্রম কোড থেকে টোটাল চার্জেস রাইট সো ওকে আমরা বললাম যে গেটওয়ে টোটাল চার্জেস ওকে all right let's run this test okay first of all same problem expecting 1500 but getting null right কেন কারণ হচ্ছে আমাদের এখানে কোনো ইমপ্লিমেন্টেশন নাই চলেন ইমপ্লিমেন্টেশন লিখি ফার্স্ট থিংস আমরা এই অ্যামাউন্ট বাই দ্য ওয়ে আমি আগেও বলেছি আমরা আসলে এত কমপ্লেক্সিটির মধ্যে যাচ্ছি না টোকেন ভ্যালিড কি ভ্যালিড না রাইট নাও ইটস নট আওয়ার কনসার্ন নো ম্যাটার হোয়াট যে একটা ইনফরমেশন প্রোভাইড করবে র্যান্ডমাইজ যে কোনো ইনফরমেশন আমরা এটাকে টোকেন হিসাবে ধরে নেব এবং উই ফিল দ্যাট এটা ভ্যালিড টোকেন অলরাইট ফর টাইম বিং ওকে এখন এই অ্যামাউন্ট আমরা কি করব মেবি আমাদের একটা প্রপার্টি থাকবে চার্জেস অ্যান্ড এই প্রপার্টির মধ্যে ইটস অ্যান অ্যারে এই অ্যামাউন্টটা আমরা অ্যাড করতেছি অ্যামাউন্ট ওকে লেটস ক্রিয়েট আ প্রপার্টি হিয়ার কীভাবে করব প্রাইভেট চার্জেস ওকে নাও এখন কি করব এখন এই চার্জেসটা আমরা যদি রান করি ডেফিনেটলি ইটস স্টিল রিটার্নিং জিরো বিকজ আমাদের টোটাল চার্জ অ্যাকচুয়ালি রিটার্নিং জিরো এখন যেহেতু এটা অ্যারে এই অ্যারের যে যতগুলো ভ্যালু হবে যতবার কল করা হবে চার্জ কুড বি কল মাল্টিপল টাইমস রাইট ফর এক্সাম্পল আমি যদি এখানে তিনবার চার্জ করি দ্যাট মিনস 4500 রাইট সো এখন যদি আমি এইখানে ডিরেক্টলি এটা রিটার্ন করি ইট ডাজন্ট মেক সেন্স রাইট এটা অ্যারে সো আমাকে এটা সাম রিটার্ন করতে হবে অ্যারে সাম আমরা এটা রিটার্ন করলাম দিস চার্জেস ওকে অ্যান্ড দেন রিটার্ন আই এক্সপেক্ট এখন যদি টেস্ট রান করি আমাদের টেস্ট পাসিং কারণ হচ্ছে 45 3 টাইমস আমি যদি 1500 দিই ডেফিনেটলি আমরা 45 রিয়েলিটি পাচ্ছি বাট এক্সপেক্ট করছি হচ্ছে 1500 দ্যাটস ইজ রং রাইট সো দ্যাট মিনস আমাদের সিস্টেম ইজ ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড নাও যেহেতু ইউনিট টেস্ট আমাদেরকে কনফার্ম করতেছে এই বিহেভিয়ার কাজ করতেছে চলেন আমরা ইন্টিগ্রেশন টেস্টে যাই সো বেসিক্যালি এটা ফেল করছিল এখন দেখি যদি সব ঠিকঠাক থাকে এটা হয়তো পাস করবে failed assert that zero match expected 45 what could be the reason why it's failing because I wrote it amount I think it would be price that's the problem let's run one more time yeah okay perfect now it's saying that order is missing let's run one more time and let's run cool আমাদের টেস্ট পাস করছে so that means আমরা এই প্রত্যেকটা থিংস পাসিং করে এখানে আসছে রাইট এখন আরেকটা কাজ করতে পারি আমরা মেবি অর্ডার প্লেস সাকসেসফুলি এটাও ডাবল কনফার্ম করে ফেলতে পারি দেন আই উড সে দিস ইজ রেসপন্স this response assert c আমরা এই অর্ডার প্লেস সাকসেসফুলি এই জিনিসটা আমরা এখানে দেখতে চাই পারফেক্ট লেটস রান কুল সো আমাদের টেস্ট পাস করছে রাইট সো হুইচ মিনস আমরা কি কাজ করলাম আমরা আসলে একটা রাউট অ্যাড করলাম যেটা অর্ডারের জন্য এই অর্ডার বেসিক্যালি প্রোডাক্টের আইডি রাখতেছে প্রোডাক্টের পার্টিকুলার ইউজারের ইমেল রাখতেছে অ্যান্ড টোকেন পাস করতেছে অ্যান্ড হচ্ছে কত কোয়ান্টিটি এই চারটা ইনফরমেশন রাইট নাও পাস করতেছে ডেফিনেটলি আমি আগে বলেছি ইটস নট দ্য কনক্রিট ইমপ্লিমেন্টেশন মেবি রিয়েল লাইফ ই কমার্সের জন্য বাট
চেষ্টা করেছি যতটুকু সিম্পল করে। আমাদের মেইন ফোকাস হচ্ছে টিডিডি অ্যাপ্রোচ, রাইট? সো প্রত্যেকটা জিনিস আমি কোড লেখার আগে ফেলিং টেস্ট লিখেছি, তারপর কোড লিখে এই টেস্টটাকে ফেলিং টেস্টটাকে গ্রিন করেছি। এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। ওকে, লেটস মুভ ইন টু ইট। ওকে, সো ফার এই ছিল আমাদের আজকের এই এপিসোডে। নেক্সট এপিসোডে দেখবো বাকি অংশগুলো। ভালো থাকবেন।